ভ্লাদিমির পুতিন, শেখ হাসিনা কিংবা বাশার আল আসাদের কথা আলাদা। এমনিতে গণতান্ত্রিক দুনিয়ায় যে কোনো নির্বাচনের আগে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত হয় সেটি হচ্ছে নির্বাচনের রেজাল্ট কি হতে পারে। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, খুব স্বাভাবিকভাবেই এখন এই বিষয়টি খুবই আলোচিত হচ্ছে যে নির্বাচনের রেজাল্ট কি হবে। চায়ের আড্ডা থেকে শুরু করে বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং রাজনীতিবিদরা এটা নিয়ে কথা বলছেন। গতকালই যেমন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন। তিনি যেটা বলেছেন যে জামাতের ভোট এমনিতে 5 থেকে 6%, তা আগামী নির্বাচনে এটা 51% হয়ে যাবে, এটা চিন্তা করার কোনো কারণ নেই। যেটা ধারণা করা যায় যে আগামী নির্বাচনে মূল লড়াইটা বিএনপি এবং জামাতের মধ্যে হবে, সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্য দিতেই পারেন, এটা আসলে অস্বাভাবিক কিছু নয়। এখন প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে কারা জয়ী হবেন, এটা আসলে উত্তর দেওয়া খুবই কঠিন। কয়েকটা দিক আমি দেখতে পারি। প্রথমত, ইতিহাসের দিকে যদি আমি তাকাই তাহলে দেখব যে বিএনপি জামাতের তুলনায় অনেক গুণ এগিয়ে রয়েছে। এমনকি গণতান্ত্রিক জমানায় 91 সাল থেকে শুরু করে যে কয়েকটা বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ নির্বাচন হয়েছে সেখানে বিএনপি হয় ক্ষমতায় গেছে, না হলে বিরোধী দলের আসনে বসেছে। অন্যদিকে জামাতের ইতিহাস যদি আমরা দেখি, তারা সবচেয়ে ভালো রেজাল্ট করেছে 91 এবং 2001 সালে, এবং 91তে তারা 18টি আসনে জয়ী হয়েছে, 2001 সালে 17টি। আর ভোটের হারের কথা যদি বলি, জামাত 10% হয়তো ভোট তাদের সর্বোচ্চ ছিল বলে মনে করা হয়। সেক্ষেত্রে ইতিহাসের দিকে যদি তাকাই, সেটা আসলে বিএনপির সম্ভাবনা অনেক বেশি এবং জামাতের সম্ভাবনা অনেক কম। দ্বিতীয়ত, যেটা সবচেয়ে বড় বিষয়, এখন আসলে আগামী নির্বাচনটা একটা নতুন দৃশ্যপটে অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক জমানায় প্রতিটি নির্বাচনেই মূল লড়াইটা হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, কিন্তু আগামী নির্বাচনে আমরা যেটা দেখছি যে আওয়ামী লীগ নির্বাচনী মাঠে থাকার সুযোগ পাচ্ছে না। আওয়ামী লীগ নির্বাচনী মাঠ থেকে আউট হয়ে গেছে এবং এই অবস্থায় প্রধান প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে। তো এই যে নতুন প্রেক্ষাপট, সেখানে আসলে কারা কত ভোট পাবে, ভোটারদের মনে কি কাজ করছে, সেটা আনসার দেওয়া খুবই কঠিন। আরেকটা যেটা সবচেয়ে বড় বিষয়, যে নতুন ভোটার 2008 সালের পর থেকে মানুষ কোনো বিশ্বাসযোগ্য নির্বাচনে ভোট দিতে পারেনি। তো এতদিন পর মানুষের মনোজগতে কি পরিবর্তন হয়েছে, সেটা একটা প্রশ্ন। অন্যদিকে ভোটারদের প্রায় 3 ভাগের 1 ভাগ হচ্ছে তরুণ এবং তারা আগে কখনো ভোট দেয়নি। তো এই নির্বাচনে তারা কাকে ভোট দেবে, এটা আপনি এখন হলফ করে বলা খুবই কঠিন। বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে আমরা যেটা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলকে হারিয়ে শিবির একটা অভাবনীয় বিজয় লাভ করেছে, এবং যেটা বোঝা যায় যে তরুণ প্রজন্মের মধ্যে এখন জামাত শিবিরের জনপ্রিয়তা বেশ। সুতরাং আগামী নির্বাচনে প্রথাগত যে ইতিহাস, সেটা কতটা কাজে লাগবে সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন রয়েই যায়। তৃতীয়ত যে বিষয়টা, যে বিভিন্ন জনমত জরিপ, বাংলাদেশে যদিও জরিপের রেজাল্ট আসলে মেলে খুব কম, কিন্তু আমরা যদি দেখি যে গত কয়েক মাসে বেশ কিছু জরিপ অনুষ্ঠিত হয়েছে, এসব জরিপে যেটা দেখা যাচ্ছে যে সেখানেও বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে জামাত তার ইতিহাসে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। যেমন প্রায় প্রতিটা জরিপেই যেটা ইঙ্গিত পাওয়া যায় যে জামাতের ভোট 30%-এর বেশি। এবং কে জানে আগামী 2-3 মাসের মধ্যে পরিস্থিতি আরও পরিবর্তন হয় কিনা, সেক্ষেত্রে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের কিন্তু আভাস পাওয়া যাচ্ছে। অন্যদিকে জামাত তার নিজস্ব তত্ত্বাবধানে কিছু জরিপ অনুষ্ঠান করেছে, যেটা আসলে তারা নিজেরা সরাসরি করেনি, একটা থার্ড পার্টি দিয়ে করিয়েছে। এর আগে গত বছর তারা যে জরিপ করেছিল, সেখানে যেটা বলা হয়েছিল যে জামাত 52টির মতো আসনে জয়ী হতে পারে এবং 100-র মতো আসনে তারা ভালো প্রতিদ্বন্দ্বিতা করবে। সর্বশেষ জামাতের একটা জরিপ সম্পর্কে যেটা জানতে পারলাম, যেখানে বলা হয়েছে যে জামাত 100টির মতো আসনে জয়লাভ করতে পারে এবং 160টির মতো আসনে তারা ভালো কম্পিটিশন করতে পারে, এবং তাদের এসব আসনে ভালো সুযোগ রয়েছে এবং তারা ভালো লড়াই করবে। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আগামী নির্বাচনের রেজাল্টে অনেকগুলি নতুন বিষয় সংযুক্ত হয়েছে, এবং শুরুর দিকে যেটা মনে করা হচ্ছিল যে বিএনপি একতরফা জয়ের দিকে এগুচ্ছে, এখন পরিস্থিতি আমার ধারণা তেমন নয়। তবে এখন পর্যন্ত আসলে বিএনপির জয়লাভের সম্ভাবনা আমি বেশি দেখি, এবং বিএনপি আসলে কিছুটা এগিয়ে রয়েছে, কিন্তু যেটা মনে হচ্ছে যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হতে পারে, এবং কে না জানে যে 2-3 মাসে পরিস্থিতি আসলে অনেক পরিবর্তনও হতে পারে।